বাংলাদেশের রাজনীতিতে এবার যে ৬টি আসনকে ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা, সেই আসনগুলোর পূর্ণ বিশ্লেষণ নিয়েই আজকের এই প্রতিবেদনে। বাঘে বাঘে লড়াই, হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে ভোটের মাঠে তৈরি হয়েছে হাই টেনশন পরিস্থিতি। কে এগিয়ে, কার সম্ভাবনা বেশি, কোন ফ্যাক্টরগুলো শেষ মুহূর্তে ফল পাল্টে দিতে পারে, সব তথ্য বিশ্লেষণ সহ তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার সবগুলো রেকর্ড ভেঙে চুরমার করে দিতে যাচ্ছে আগামী ২০২৬ সালের নির্বাচন। রাজনীতির মাঠে এখন আর এক পেশে খেলার সুযোগ নেই, কারণ এবারের নির্বাচনে এমন কিছু আসনের লড়াই হতে যাচ্ছে যেখানে মশা আর মাছি নয়, লড়াই হবে বাঘে বাঘে। আক্ষরিক অর্থে এক জঙ্গলে দুই রয়্যাল বেঙ্গল টাইগার মুখোমুখি হলে যেমন রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়, ঠিক তেমনই উত্তাপ ছড়াতে শুরু করেছে দেশের ভিআইপি আসনগুলোতে। ডান দিকেও বাঘ, বাম দিকেও বাঘ, মাঝখানে পড়ে ভোটাররা আছেন মহা টেনশনে। এমন সব হেভিওয়েট নেতা এবারও একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছেন যে কে হারবে আর কে জিতবে সেটা পৃথিবীর বড় বড় জ্যোতিষীরাও বলতে পারবেন না। ঠাকুরগাঁও থেকে ঢাকা, কুমিল্লা থেকে পটুয়াখালী, কোথাও বিএনপি বনাম জামায়াত, কোথাও আবার ছাত্র নেতা বনাম সাবেক এমপি। এই টান টান উত্তেজনার পারদ, বাঘে বাঘে লড়াইয়ের বিস্তারিত নিয়েই আজকের এই বিশেষ বিশ্লেষণ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঠাকুরগাঁও এক আসন সবসময় ভিআইপি মর্যাদা পেয়ে এসেছে, কিন্তু এবার এই আসনটি পরিণত হয়েছে এক অগ্নিকুণ্ডে। এই আসনে বিএনপির হয়ে মাঠে নামছেন দলের মহাসচিব, রাজনীতির রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামটা শুনলেই মনে হয় ওনার জয় তো নিশ্চিত, কিন্তু না, এবারের অঙ্কটা এত সহজ নয়। কারণ মির্জা ফখরুলের থেকে বিপরীতে যিনি বাঘের মতো গর্জন দিয়ে দাঁড়িয়েছেন, তিনি হলেন জামায়াতের বাঘ দেলোয়ার হোসেন। অনেকেই হয়তো দেলোয়ার হোসেনকে সেভাবে চিনতেন না, কিন্তু সম্প্রতি তিনি ঠাকুরগাঁয়ে যে শোডাউন দিয়েছেন তা দেখে খুদ মির্জা ফখরুলের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। ৪.৫ কিলোমিটার লম্বা মিছিল, ঠাকুরগাঁয়ের ইতিহাসে এত বিশাল জনসমাগম আর শক্তিমত্তার প্রদর্শনী এর আগে কেউ দেখেনি। দেলোয়ার হোসেন একসময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে একটানা ৫৭ দিনের রিমান্ডে থাকার রেকর্ড আছে তার। নির্যাতনের স্টিম রোলার সহ্য করে আসা এই নেতা এখন মির্জা ফখরুলের সামনে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। একদিকে বিএনপির হেভিওয়েট মহাসচিব, অন্যদিকে জামায়াতের এই লড়াকু নেতা। ভোটের মাঠে শেষ হাসি কে হাসবে তা বলা এখন অসম্ভব। এবার নজর দেওয়া যাক উত্তরের আরেক জনপদ পঞ্চগড়ের দিকে। পঞ্চগড় এক আসন, এখানে লড়াইটা পুরনো নয়, বরং দুই তরুণ তুর্কির দুই নতুন বাঘের লড়াই। একদিকে সেনসিপি বা নতুন রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে বাঘের হুঙ্কার দিচ্ছেন আলোচিত ছাত্রনেতা সার্জি সালাম, অন্যদিকে বিএনপির বাঘ হিসেবে দাঁড়িয়েছেন নৌশাদ জমির। এই আসনের বিশেষত্ব হল দুজনেই নতুন মুখ, দুজনেই প্রথমবারের মতো এমপি নির্বাচনে লড়ছেন। সার্জি সালামের হাতে আছে জুলাই বিপ্লবের চেতনা আর তরুণ প্রজন্মের উন্মাদনা, অন্যদিকে নৌশাদ জমিরের পেছনে আছে বিএনপির দীর্ঘদিনের ভোট ব্যাংক আর সাংগঠনিক শক্তি। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতেও নারাজ। এই আসনে কি তারুণ্যের যে জিতবে, নাকি দলীয় প্রতীক ধানের শীষের জয় হবে, সেটা এখন $মিলিয়ন প্রশ্ন। তবে এটা নিশ্চিত, পঞ্চগড়ে এবার খেলা হবে জমজমাট। প্রিয় দর্শক, রাজনীতির মাঠে এমন সব এক্সক্লুসিভ খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল খবর রূপান্তর নিয়ে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন। এবার চলুন ফিরে যাই রাজধানী ঢাকার দিকে। ঢাকা ৮ আসন, এই আসনটি এখনও পরিণত হয়েছে সুপার সেন্সিটিভ ব্যাটেলফিল্ডে। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাঘের মতো লড়েছেন শরীফ ওসমান হাদ্দি, যিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং রাজপথে একজন স্মার্ট, যুক্তিবাদী এবং পরিচ্ছন্ন বক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার লজিক, তার উপস্থাপনা এবং ব্যক্তিত্ব তাকে তরুণ প্রজন্মের কাছে আইকনে পরিণত করেছে। তিনি গতানুগতিক পচা রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে নতুন দিনের কথা বলছেন। কিন্তু তার প্রতিপক্ষ হলেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা, ঢাকার মাঠ কাঁপানো মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে হারানো মানে হিমালয় সরানোর মতো কঠিন কাজ। তার আছে বিশাল কর্মী বাহিনী, অর্থবিত্ত এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা। কিন্তু শরীফ ওসমান হাদ্দি বুক ভরা সাহস নিয়ে এই অসম যুদ্ধে নেমেছেন। সবাই বলছে মির্জা আব্বাস হয়তো জিতে যাবেন, কিন্তু ওসমান হাদ্দি তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তা তিনি সহজে ভুলবেন না। ভোটের দিন ভোটাররা কি অভিজ্ঞতার দাম দেবেন, নাকি স্মার্টনেস আর পরিবর্তনকে বেছে নেবেন,
তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে লড়াইটা আরও চমকপ্রদ। ঢাকা ১৩ আসন, এখানে লড়ছেন দুই মেরুর দুই ভাগ। একদিকে বাংলাদেশের জনপ্রিয় আলেম বক্তা এবং হেফাজতের ইসলামের আমির মামুনুল হক। সারা বাংলাদেশেই মামুনুল হকের বিশাল জনপ্রিয়তা রয়েছে। আর ঢাকা ১৩ তার নিজের এলাকা হওয়ায় এখানে তার অবস্থান অত্যন্ত শক্ত। ধর্মীয় সেন্টিমেন্টে এবং জামায়াত সহ ৮ দলীয় ইসলামিক জোটের সমর্থন এখন তার সঙ্গে থাকায় তিনি এই আসনে এক অপ্রতিরোধ্য শক্তি। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, যিনি এবার বিএনপির সমর্থন নিয়ে মাঠে নেমেছেন। ববি হাজ্জাজের বাবা প্রিন্স মুসা বিন শমসের, যাকে সবাই চেনে, বাবার পরিচিতি, নিজের উচ্চশিক্ষা, তরুণদের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যোগাযোগ সব মিলিয়ে ববি হাজ্জাজও কম যান না। একদিকে ধর্মপ্রাণ মানুষের আবেগ, অন্যদিকে আধুনিক শিক্ষিত সমাজের প্রতিনিধি। ঢাকা ১৩ আসনের বাসিন্দারা শেষ পর্যন্ত কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে প্রতিনিয়ত। এবার আমরা যাব দক্ষিণে, পটুয়াখালী ২ আসনে। এই আসনেও লড়াই হবে সমানে সমান। এখানে এক বাঘ হলেন জামায়াতের ফায়ারব্র্যান্ড স্পিকার ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। ডাক্তার মাসুদের বক্তৃতা শুনে রক্ত গরম হয় না এমন তরুণ খুঁজে পাওয়া ভার। তার জ্বালাময়ী বক্তব্য এবং সোশ্যাল মিডিয়া তার তুমুল জনপ্রিয়তা তাকে এই আসনের অন্যতম শক্তিশালী প্রার্থী করেছে। তিনি শুধু অনলাইনে জনপ্রিয় নন, মাঠেও তার প্রভাব দৃশ্যমান। তার বিপরীতে আছেন বিএনপির বাঘ, সাবেক এমপি শহীদুল আলম তালুকদার। শহীদুল আলম এই আসনের সাবেক এমপি হওয়ায় তাদের নেটওয়ার্ক তৃণমূলের প্রতিটি ঘরে ঘরে, গ্রামের মুরব্বি থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। ডাক্তার মাসুদের আছে তরুণদের সমর্থন আর বক্তৃতা জাদু, আর শহীদুল আলমের আছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ভোট ব্যাংক। এই দুই বাঘের লড়াইয়ে পটুয়াখালীর মাটি কার দখলে যাবে তা ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যাবে না। সর্বশেষ যে আসনটি নিয়ে কথা বলবো সেটি সম্ভবত এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে, কুমিল্লা ৪ আসন। এখানে নির্বাচনী ময়দানে নেমেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, সারা দেশের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। দেশের রাজনীতিতে হাসনাতের উত্থান কোনো রূপকথার চেয়ে কম নয়। তার এক হুঙ্কারে রাজপথ কেঁপে ওঠে। তিনি এই আসনে এনসিপির বা নতুন ধারার রাজনীতির প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তার সামনে যিনি দাঁড়িয়েছেন তিনি কোনো সাধারণ প্রার্থী নন। তিনি হলেন বিএনপির আরেক রয়্যাল বেঙ্গল টাইগার মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল হাসান এ আসনের সাবেক এমপি এবং বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা। তার পারিবারিক এবং রাজনৈতিক শিকড় এই মাটিতে অনেক গভীরে প্রথিত। হাসনাত আব্দুল্লাহ যদি এই আসনে মঞ্জুরুল হাসানকে হারিয়ে দিতে পারেন তবে তা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক বিশাল রেকর্ড হয়ে থাকবে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ভেঙে একজন তরুণ বিপ্লবীর বিজয় হবে অবিশ্বাস্য। একদিকে হাসনাত আব্দুল্লাহর গগনবিদারী গর্জন, অন্যদিকে মঞ্জুরুল হাসানের নীরব কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক। কুমিল্লা ৪ আসনে এবার সত্যি ইতিহাস রচিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে ৬টি আসনের কথা বললাম এগুলো কেবল নমুনা। মাত্র ২০২৬ সালের নির্বাচনে এমন আরও অনেক আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঢাকা, পটুয়াখালী আর কুমিল্লার এই লড়াইগুলো স্পেশাল, কারণ এখানে লড়াইটা শুধু ব্যক্তির সাথে ব্যক্তির নয়, এখানে লড়াই হচ্ছে অভিজ্ঞতার সাথে তারুণ্যের, আবেগের সাথে যুক্তি এবং প্রথাগত রাজনীতির সাথে পরিবর্তনের স্বপ্নে মিলে। মির্জা ফখরুল কি পারবেন তার দুর্গ সামলাতে, নাকি দেলোয়ার হোসেন ছিনিয়ে নেবেন বিজয়? তরুণ সার্জেন কি পারবেন অভিজ্ঞদের টেক্কা দিতে? মামুনুল হক কি পারবেন ববি হাজ্জাজকে পরাস্ত করতে? আর হাসনাত আব্দুল্লাহ কি পারবেন কুমিল্লার মাটিতে নতুন সূর্যোদয় ঘটাতে? এসব প্রশ্নের উত্তর দেবে সময় এবং আপনারা, অর্থাৎ জনগণ। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাঘে বাঘে লড়াইয়ে কোন বাঘটি সবচেয়ে শক্তিশালী বলে আপনার মতো হয়? মির্জা ফখরুল নাকি দেলোয়ার হোসেন, হাসনাত আব্দুল্লাহ নাকি মঞ্জুরুল হাসান? আপনার সুচিন্তিত মতামত এবং ভবিষ্যৎবাণী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। আজকের বিশ্লেষণ এ পর্যন্তই। রাজনীতির মাঠে এমন আরও সব ধামাকা খবর, গোপন সমীকরণ এবং বিশ্লেষণমূলক ভিডিও মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।
ধন্যবাদ।